বাংলাদেশ থেকে চিকিৎসা নেওয়ার জন্য ভিসা নিয়ে সিঙ্গাপুরে অনেক মানুষই যাচ্ছে। শারমিনের ভিডিওতে যে পরিমাণ ভিউ হয় তাতে সিঙ্গাপুরে যাওয়া তার জন্য কোনো বিষয় না। বাকি ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র বা ডাক্তারের রেকমেন্ডেশন পেপার হয়তো শারমিনের মা জোগাড় করে দিয়েছে। যেহেতু শারমিনের মা অনেক বছর যাবৎ হাসপাতালে কাজ করছে, সেহেতু এগুলো ম্যানেজ করা খুব জটিল কিছু না। বাংলাদেশ থেকে ব্যাংকক বা সিঙ্গাপুরে যে চিকিৎসা নিতে হলে যে পরিমাণ টাকা খরচ হয়, সেই পরিমাণ টাকা শারমিনকে দর্শকরা এক মাসে দিয়ে আসে। শারমিন চাইলে প্রতি বছরই দেশের বাইরে যে চেক আপ করাতে পারে। আর বাবু হচ্ছে আরিফের শিষ্য। বাবুর ওস্তাদ আরিফ প্রায় সময় খালি বাসায় সাবিনার অনুপস্থিতিতে এই ধরনের পার্টি করছে। বাবুও দুই একবার আরিফের সাথে যোগ দিয়ে ফুর্তি করেছে। এরা একজন আরেকজনের পাপের সাক্ষী। তো যারা বলতেছিলেন যে শারমিন সিঙ্গাপুর যাইতে পারবে না, এইটা না সেইটা না, হ্যান না ত্যান না, শারমিনের টাকা আছে, এমন না যে টাকা নাই। তো শারমিনের ভিডিও বা শারমিনের ব্যাপারে যে শারমিনের ফুফাতো ভাই মুখ খুলছে, সে ভিডিওটা ডিলিট করে দিছে। নাম্বার 1, যদি মিথ্যা কথা বলতো তাহলে ঠিক আছে, ভিউ কামানোর জন্য মিথ্যা কথা এরা বলতেই পারে। কিন্তু কথা যখন বলছে, কথা বলার পরে ভিডিও যখন ডিলিট করছে, তার মানে বুঝতে হবে যে এখানে কোনো ঘাপলা আছে। হয়তো সে সত্যি কথাটাই বলছে। যেমন আমার ক্ষেত্রে হয়েছিল যে কিছুদিন আগে খাটকিরে পটকা মাছরা নিয়ে একটা ভিডিও বানাইছিলাম। ওই ভিডিওটা জাহান আপু দেখছিল, আরও অনেকেই দেখছিল। তো ওইটা দেখার পরে মরিচ লেগে গেছিলো ওই পটকা খাটকির। তো যেই কারণে সে কিন্তু হুমকি দিছিল, সে তার কোন আব্বুদের কাছে যাবে, তার কোন বাপের কাছে যাবে। তো বাপের নাম আসলে উল্লেখও করতে পারতেছিল না। আর ওইখানে যাইতে গেলে যে কি কোয়ালিটি লাগবে, এটা তোর শ্বশুরবাড়ির গেট না যে মানে যে কেউ ইচ্ছা করলেই ঢুইকা যাইতে পারবে। ওইখানে যাইতে গেলে যোগ্যতা, তারপরে গিয়ে সব কিছু লাগবে। তো সেইখানে সে আরও উল্টাপাল্টা কথাবার্তা বলছে, সে স্ট্রাইক দেওয়ার দেখাইছে, ভয় দেখাইছে, এটা দেখাইছে। তো তার মানে কিন্তু এখানে বুঝতে হবে যে তার আসলে জায়গা মতো মরিচটা লাগছিল দেখেই কিন্তু সে হুমকি ধামকি দিছে। তো ওই শারমিনের ভাইয়ের ক্ষেত্রে ব্যাপারটা এরকমই, ফুফাতো ভাইয়ের ক্ষেত্রে ব্যাপারটা এরকমই হয়েছে যে সে কিছু ইনফরমেশন দিছে, আর সেগুলো সবগুলাই সত্য না হইলে, যদি সত্যই না হইতো তাহলে তার ভিডিওটা কেন ডিলিট করতে বাধ্য হয়েছে, বাবুদের চাপে পড়ে ডিলিট দিতে বাধ্য হয়েছে। তো আরও অনেক কথা আছে আপনাদের সাথে, আজকে কিছু কথা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। তো ভিডিওটা দেখার আগেই লাইক মারি দিয়েন কিন্তু কইলজার ভাই বোনেরা। এখন আর কইলজার ভাই বোনেরা বেশি কইতে পারি না দেখা, হয়তো লাইকও পাই না। যাই হোক, কইলজার ভাই বোনেরা লাইক দিও, লাইক মারি দিও, লাইক ফাটাই দিও, সব কিছু করে দিও। আর চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিও। বেশি যদি ভালো লাগে তাইলে এখন শেয়ার মারি দিও। তো আজকে প্রথমেই আমি একটু বাবুর মারে নিয়ে কথা বলি, বা মেকআপ বুতুরে নিয়ে কথা বলি। এরপরে চাপা শুটকি পোলার বার্থডে নিয়ে কথা বলি। তো যেটা হয়ে যাচ্ছে যে দেখেন, মেকআপ বুতুরি কিন্তু জানে যে মেকআপ বুতুরির শাশুড়ির প্রেশার হাই হয়ে গেছে, বাইরে গেছে। কারণ হচ্ছে গিয়ে তার মেয়ে পলাতক, তার মেয়ে কোনো এক বেটার সাথে গেছে, হয়তো তার ওই প্রথম দিকেরটার সাথে ভাগিয়ে গেছে, বা যে কোনো উসিলাই হোক, তার মেয়ে নাই। তার মেয়ের শোকে সে হঠাৎ করে তার প্রেশার বাইরে গেছে। তো যাই হোক, তো একটা প্রেশার বাইরে যাওয়ার মানুষের সেবা যত্ন কিন্তু অন্যরকম থাকে। সেইখানে মেকআপ বুতুরি কী করতেছে, লেবু দিয়া, চিনি দিয়া, পানি গুলাইয়া খাওয়াই দিতে আছে। হ্যাঁ, মানে কি খাওয়াই দিতেছে সেটা তো বুঝতে পারছেন। তো ওর একটা জিনিস আমি দেখলাম যে বাবুরে জিজ্ঞেস করতেছে যে প্রেশার যদি কমা যায় তাইলে প্রেশার বাড়ানোর কোনো কি খাবার আছে। দেখেন, একটা জিনিস, এই সমস্ত জিনিসগুলো তো 1-2 বাচ্চারাও কইতে পারবো যে প্রেশার কমা গেলে কি খাইলে প্রেশার বাইরে যায়। আর প্রেশার যে একবারে ওই যে স্যালাইন খাইলেই যে প্রেশার একবারে ঠিক হয়ে যায় তেমনও না কিন্তু। হ্যাঁ, এটা ওই যে 20 মিনিটস মেডিকেলের যে ইয়াটা আছে, গ্রুপটা আছে, ওইখানে একদিন দেখলাম যে একটার বেশি স্যালাইন একদিনে, মানে একদিনের ভিতরে একটার বেশি স্যালাইন খাওয়া যায় না, তাহলে ওইটাতে আবার না পার্শ্ব প্রতিক্রিয়া হয়, মানে অন্য কিছু হইতে পারে। তো যাই হোক, আমি এত কিছু বলবো না। তো তারপরে আবার শাশুড়িরে মানে কি একটা স্টিলের গ্লাস না দিছে, যেহেতু ক্যামেরাটা ওপেন করা আছে। তো সেই ক্ষেত্রে
একটু ম্যানার রাইখা হইলেও একটু কাজবাজ তো করাটা উচিত, তাই না? সারাদিন ঠোঁটের মধ্যে ওই লিপস্টিক রাইখা, মানে কি চেহারা কি বলবো, যে এমনই চেহারা। যাই হোক, আল্লাহ তাআলা দিছে, এটা তো আসলে নিজেরও তো একটু ফিট রাখতে হবে। আল্লাহ দিছে দেখা যে আমি যেমন খুশি তেমন থাকবো, তেমন তো না। তো আল্লাহ তাআলা মানে এমনভাবে ওরে দিছে যে ও যদি সুন্দর হইতো তাহলে ও যে কি করতো, তো যেই কারণে আল্লাহ তাআলা বুঝা শুনেই কিন্তু এই মানে বান্দারে তৈরি করে। তো ওর চেহারার মধ্যে সারা দিন মেকআপ ঘষা রাখতে হয়, এমন চেহারা। তো ওই চেহারাওয়ালা মানুষের ম্যানার কতটুক থাকবে। তো যাই হোক, এতটুকুই বললাম। এরপর আবার লেবু চিপা নিয়া মেকআপ বুতুরির প্রশংসায় বিভোর হয়ে গেছে কাল্লু। তো আরে কাল্লু, তোর জীবন যে কয়দিন পরে মেকআপ বুতুরি কিসের মধ্যে রাইখা চিপবো, বা তোর যে কি এর মধ্যে রাইখা চিপবো, তুই তো এটা বুঝোস নাই গা। বুঝলে আর কইতি না, হপাই শুরু বান্দা তোমার চিপাচিপি। ওই বাসর রাইতের দিনই তোমারে রাস্তায় হালায় যেমনি করে কিলাইছে, যেমনি করে কুত্তার মতো ব্যবহার করছে। তো তুমি লেবু চিপা মেকআপ বুতুরির হাতের ওই অপরিষ্কার হাতের অখাদ্য কুখাদ্য খাইয়া মানে এমন করলা, মানে এমন প্রশংসা করো যে মানে নিজে ভালো থাকো, যে যাই হোক প্রশংসা করতে হবে। মেকআপ বুতুরি চায় নিজের প্রশংসা। এই কালী বুতুরির যদি কয় যে তোমারে আমার কাছে ওই কার মতো লাগতেছে জানি, অ্যাঞ্জেলিনা জোলির মতো লাগতেছে, বা ওই ইয়ার কার আর কেটা আছে জানি, আরে যাই হোক, এত কিছু নাম জানি না, অ্যাঞ্জেলিনা জোলি কইলাম, তো হেডার মতো লাগতেছে। মেকআপ বুতুরি চায় তার প্রশংসা। এদিকে কিন্তু শেওড়া গাছের পেতনি, এইটা যদি কয় বাবু যে তুই শেওড়া গাছের পেতনি, বাবুরে কি করব জানেন, বাবুরে আবার সেই রেডিমেডি কইরা ও বাবু যে ওর মায়ের যে দিক দিয়ে আইছিল না, সেদিক দিয়ে এই মেকআপ বুতুরি হান্দায় দিয়ে। তো এই মেকআপ বুতুরির কিছুদিন আগের যে ইয়াগুলা ফেসবুকের যে চ্যাটিং ওই যে সানির যে বন্ধুরা বের করছিল, সেখানের মধ্যে কী রকম জঘন্য ব্যবহার যে করছে ওই লোকটার সাথে। হাজবেন্ডের বন্ধু বা এক সময় খুব ভালো সম্পর্ক ছিল, সেই মানুষটার সাথে হঠাৎ করে আপনার খারাপ ব্যবহার করতে আপনাদেরকে বিবেকে বাঁধবে না? আমারই তো এখন, আমি যদি আমার সাথে কোনো দর্শক রাগ করছে বা কিছু করছে, আমি তো তার সাথে হঠাৎ করে একটা খারাপ ব্যবহার করতে পারবো না। আর আমি কেন জানি এগুলো পারিও না হঠাৎ করে কারোর সাথে খারাপ ব্যবহার করতে। কারণ যার সাথে আমার এক সময় ভালো সম্পর্ক ছিল বা আছে, তো সে তার সাথে হঠাৎ করে খারাপ ব্যবহার করে না, আমি পারি না, এটা আমার আসলে হয় না। কিন্তু যার সাথে শুরু থেকে খারাপ ব্যবহার করি, ওরে আমি দেখতে পারি না। আর যদি কাউরে কোনো কিছু না কইতে পারি, তাহলে তো মনে করেন যে সারাদিন হাত পা কামড়াইতে থাকে যে ওরে কোন সময় ধরে একটা ঘাপানি দিব। তো মেকআপ বুতুরির এমন কোয়ালিটির মহিলা যে কিনা খাইছে লইছে বইছে শুইছে যেই লোকটার সাথে, সেই লোকটার সাথে কী ধরনের নোংরা ব্যবহার করছে, সেটা তো ইউটিউববাসীরা সবাই জানছেন। তো এইটা আসলে নতুন করে কোনো কিছু না। তো আরেকটা বিষয় হইতেছে যে আপনারা যে এই যে চাপা শুটকির যে ছেলের জন্মদিন গেছে, করিম ব্যাপারীর নাচটা দেখছিলেন? যে করিম ব্যাপারীর মানে নাচটা কি, একটা মুরব্বি মানুষ, বাড়ির উপর একটা মুরব্বি মানুষ, সেই মুরব্বি মানুষ থাকবে মুরব্বি মানুষের মতো। মুরব্বি মানুষের পাঞ্জাবিটা ছিঁড়া, পাছার কাছ দিয়া ফোড়া, এটা দেখছেন কিনা জানি না। তো একটা পুরুষ মানুষ বা একটা মুরব্বি মানুষ মাথায় টুপি পরা, সেই অবস্থায় একটা মহিলা দিছে, ওটা কোন জাতের মহিলা আল্লাহ তাআলাই ভালো জানে, যে একটা ব্যাটার গায়ে আইছে যে রং মাখাইতে। আর জন্মদিনে কেউ রং মাখায় আমি কখনো দেখি নাই। যাই হোক, তো এই কলিম ব্যাপারে কি করছে, সে গিয়া পিছন থেকে আবার গিয়া রং মাখতাছে। কত বড় লুচ্চা লাপাঙ্গা হইলে এই সমস্ত কাজকাম করে, আর এগুলোর দর্শকরা দেখা বাহাবা দিতেছে। কোন হিসাবে, কোন রুচিতে, কোন ইয়াতে আপনারা বাহাবা দিতেছেন? একটা মুরব্বি এক ঠ্যাং গেছে কবরে, সেই বেড়ায় 2 দিন পরে যে ময়রা, মানে আজকে মরলে কালকে 2 দিন। এই বেড়া কোনখানে আল্লাহ বিল্লাহ করবো, হেইডা না কইরা বেড়ায় গিয়া বেডিরে পিছন থেকে জড়াই ধইরা
রং মাখতেছে। হ্যাঁ, কালিনুর বেগম আবার উড়ানে বয়ে হাসতেছে। তাও খুকির ব্লগে দেখলাম যে খুকি কইতাছে যে আব্বাই জানি রং হাতে লইছে, কারে জানি মাখবো। এত বড় বড় পোলার বউরা আছে, নাতিরা আছে, হেহানি এই বুইরা বেড়ার কি এই কাজগুলা করা সাজে নাই। কিন্তু এইটা ব্যাপারী পরিবারের কাছেই সম্ভব, ঠিক আছে? তো এইগুলা নিয়ে যদি আমরা কথা বলি তাহলে আমার এসা বলে সেকেন্ড কিবরিয়া, এইটা সেইটা। তো সেকেন্ড কিবরিয়া যে যারা বলিস তারা কি, তাদেরকে কি গিয়া তাদের ঘরে গিয়া কি গালি দিয়েছিলাম? এটা একটু কইয়া যাইস। আমি যদি সেকেন্ড কিবরিয়া হই তাহলে তোরা হইতেছিস যে সেকেন্ড মাগিনুরের দালাল, বা তোরা হইতেছিস সেকেন্ড মাগিনুর। তো এখন আমি একটু চাপা শুটকিরে নিয়ে কথা বলবো। আপনারা প্লিজ একটু মনোযোগ দিয়া কথাগুলা শোনার শোনার চেষ্টা করবেন। আচ্ছা, সবাই বলতেছে যে কেক কাটছে, কেক কাটলে দাদিরে পাশে রাখা উচিত ছিল, দাদি দাদাকে পাশে রাখা উচিত ছিল। এই ব্যাপারী পরিবারের তো সপ্তাহে সপ্তাহে জন্মদিন পালন করা হয়, তখন কই কেউ তো চাচা, ফুপু, দাদি এদেরকে পাশে রাইখা কেক কাটে না। তাহলে চ্যাপার বেলায় কেন দাদা দাদিকে পাশে রাইখা কেক কাটতে হবে? চ্যাপা ছেলের বউ বলে। আরেকটা কথা হচ্ছে যে চ্যাপার মা জামাইয়ের সামনে পান খায়, এটা কেমন শাশুড়ি? তারপরে গিয়া চ্যাপার মা বোরকা পরে নাই, মেয়ের বাসায় আইসা কি এরকম ধরনের কাপড় চোপড় পরা যায় বা হ্যান ত্যান কথা। তো আমি তাদেরকে এইগুলা কথার উত্তর দিব। তো আবার বলতেছে যে মেয়ের বাড়িতে 3 পিস পরছেন কেন, এগুলা কি মানায়? তো আমি এখন এই কথাগুলোর একটু যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ভুল হোক যাই হোক আপনারা আমারে ধরাই দিবেন। আচ্ছা, পান খাওয়া তো দোষের কিছু না, কিন্তু কাপড় নিয়ে যেটা বলছে সেটার উত্তরটা দিই। চ্যাপার মা তো সালোয়ার কামিজ পরছে এবং সেই সাথে পুরো শরীরটা ওড়না দেওয়া কিন্তু ঢাইকা রাখছে। আপনারা যদি ওই চ্যাপার যারা ভিডিওটা দেখছেন তারা কিন্তু ঠিকই দেখছেন যে ঘর ভর্তি মানুষদের সামনে, জামাইয়ের সামনেও কিন্তু মাথায় এত একটা ঘোমটা দিয়া রাখছে। তারপর আবার পুরা শরীর বা পুরা বডি কিন্তু মহিলা ওড়না দিয়া ঢাইকা রাখছে। আর কালিনুর বেগম জামাইয়ের সামনে কি করে এটা একটু আপনারা একটু বলেন তো, আমিই বইলা দিচ্ছি। ওই দিন তো বাপ্পি ক্যামেরা ধরছে আর তিশা সাইড থেকে ওনা নামাই দিচ্ছিল। আর যখন যে নিচে বৈশা কাজ করে বা ওই যে রান্না বাড়া করে, মানে তখন তো তলের কাপড়টাও ঠিক মতো থাকে না কালিনুর বেগমের। আর জামাই বাড়িতে যখন গেছিল বা ওই যে করছে যে মানে কি বলে জানি, যে কালিনুর যখন পাবনাতে গেছিল তখন কি পইরা গেছে এটা কি মানুষ দেখে নাই? পুরাতন একটা মেক্সি পইরা গেছে। আর যে কয়দিন আসছিল কিভাবে থাকছে সেটাও তো মানুষ দেখছে, খালি পায়ে নোংরা বস্তির মতো করে থাকছে। সেই হিসাবে চ্যাপার মা তো খারাপভাবে ওইখানে যায় নাই। চ্যাপা এইটা বুঝতে পারছে যে তার মানে এই ব্যাপারী পরিবারে বা এই ব্যাপারীর বাড়িতে তার বাবা মাকে কেউ মূল্যায়ন করবে না, তাই নিজের পাশে নিয়ে বইছে। এতে দোষের কোনো কিছু না, আর আমি দোষের কোনো কিছু মনেও করি না। এই সমাজে অনেক মেয়েরা আছে যারা কিনা এইগুলা অনেক সহ্য করে থাকে, কিছু বলে না, ভাবে যে এইটা বললে ছোট হব, অশান্তি হবে, আর এগুলো একদম লেম। আর এগুলো তো ব্যাপারী পরিবারের হয়েই থাকে। তো সেই ক্ষেত্রে চাপা তো খারাপ কোনো কিছু মনে হয় না আমার কাছে যে লাগছে যে করছে। এগুলা যদি 3 ডাইনি করতে পারে তাহলে চাপা কেন করতে পারবে না? এইগুলা যদি 3 ডাইনির করার অধিকার থাকে, মাগিনুর সাগিনুর এই ভুতুরির যদি করার অধিকার থাকে, তাহলে কেন চ্যাপার করার অধিকার থাকবে না বা ওই খুকির করার অধিকার থাকবে না? ওরা ছেলের বউ বইলা যে করতে পারবে না? কোথায় কোনো জায়গায় তো লেখা নাই যে ছেলের বউরা এটা করতে পারবে না, সেটা করতে পারবে না। বরঞ্চ আরও চ্যাপার মা খুব ভদ্রভাবে, খুব সাবলীলভাবে ওইখানে গিয়া পাশে বইসা রয়েছে। তাও সালোয়ার কামিজ পরলে না, ওই যে পাউচা করলেও না কিছু দেখা যায় না। কিন্তু ওই কালিনুর বেগম যেরকম কইরা বসে পেটিকুট পইরা, উনি যদি ওই একটু পা করে না, তো তার অন্তর্মহল কিন্তু সবাই দেখা ফেলায়। আর এইটা কিন্তু অনেকে দেখাও ফেলাইছে। সো কাজে চ্যাপার মারে খারাপ বলার মতো কোনো কিছু আমি দেখতেছি না। মহিলা যথেষ্ট ভালোভাবে ওইখানে রইছে।
তো চ্যাপার পোলার জন্মদিনে মানে করিম ব্যাপারী আর কালিনুর বেগমরে হেড বানাবে। তো সেখানে চ্যাপা তার মা বাপরে ভূমিকায় রাখছে, কেক কাটছে, অথচ শাশুড়িকে পাশে রাখে নাই। আর কেকটা কি কালার নিচে গোলাপি কালার। তো যাই হোক, এগুলা হইতেছে গিয়া মানে কিছু কিছু মানুষের কথা। ব্যাপারী পরিবারের দেখেন একটা কথা বলি যে কেক ম্যাটার করে না, কেকের কালার ম্যাটার করে না। আমি ওইটা একটু শেষের দিকে মানে এই কথার শেষের দিকে একটু এক্সপ্লেন দিবনি যে ব্যাপারী পরিবারের পোলাগুলা হইতেছে গিয়া মহিলা হয়ে যায়, আর মহিলাগুলা না ব্যাডা হয়ে যায়। একটা মা এত বড় মিস্টেক কী করে করছে, তার বাচ্চার জীবনের প্রথম জন্মদিন, তাও সেটা ভুল দিয়ে শুরু করছে। এখানে বলি এখন এখানে কেক কোন কালার হইল বা সে কি হইল না সেটা বড় কথা না। যেহেতু প্রথম বাচ্চা, সেই ক্ষেত্রে একটু আধটু ভুল হইতেই পারে। কেন, তাবিয়ার জন্মদিনেও তো ওই যে ব্লু কেক কাটছিল, মনে আছে কি? ওই যে তানজিলার শ্বশুরের দাওয়াত দিছিল, দিশা কইছিল যে আমি তো কাউরে খাওয়ানোর জন্য দাওয়াত দিই নেই, খালি কেক কাটার জন্যই দাওয়াত দিছিলাম। তাহলে ওইটা কি? এই যে যারা চ্যাপাকে বলছেন যে মূর্খ এটা সেটা, তো আপনাদের শিক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি প্রাপ্ত তিশা, যে কিনা অভিজ্ঞতা সম্পূর্ণ মানুষ, যেমন 5টা হাঙ্গা, অগণিত পেট ফালানো, সেও তো তার মেয়ের জন্মদিনের দিন ব্লু কালারের কেক কাটছিল। তো তাকে কয়জনে গিয়ে বলতে পারছেন যে করছে যে আপনারটা এইটা সেটা, আপনার মেয়ের জন্মদিনে আপনি পিঙ্ক কালার কেক নাই না ব্লু কালার কেক আনছেন কেন? এটা চ্যাপার ক্ষেত্রেই কেন বলছেন? কারণ চ্যাপার কমেন্ট বক্স খোলা পাইছেন, যে এর জন্য আপনারা বলতে পারছেন। আর আপনাদের ওই যে পিএইচডি প্রাপ্ত তিশা মাকে তো বলতে পারেন নাই, কারণ তার ওই মানে কি বলবো, তার কমেন্ট সেকশন বন্ধ। তারপরে সে আবার উচ্চশিক্ষিত, তো তার সাথে আপনার আবার এত টারেন নাই। আচ্ছা, এখন কই চ্যাপা আরিফরে বলে নাই তাই আরিফ আসে নাই, চ্যাপা পাদুরিকে বলছে, এটা চ্যাপার দোষ হয়ে গেছে। এখানে দোষের কি হইলো বুঝলাম না। পাদুরিকে দাওয়াত দিছে এটা ভেবে যে ব্যাপারী পরিবারে তো ডাইনিদের কথাতেই সব উঠে বসে চলে। তো চ্যাপা হয়তো ভাবছে যে পাদুরি তো নিজের জামাই পালে, মানে আরিফরে তো সাবিনাই পালে, যে কারণে সাবিনাকে বললে হয়তো আরিফকে বলা হবে, বা সাবিনাকে বললে তো আরিফ এমনিতেও আসবে, না এলেও তো আরিফকে গলায় পাড়া দিয়ে নিয়ে আসবে। তো সেই কারণে হয়তো বলে নাই। আর সারাদিনই তো ওই বাড়িতে গিয়া রাব্বি আরিফ পইরা থাকে, তাহলে ওদেরকে দাওয়াত দেওয়ারই কি আছে, না দেওয়ারই কি আছে? আমি তো এইটাই বুঝলাম না। যারা কিনা নির্লজ্জ বেহায়ার মতো গিয়া শ্বশুর বাড়িতে পইরা থাকে, এই যে রিসেন্ট কিছুদিন আগেও চ্যাপার ঘরে বসে ভাত খাইছে, আপনারা কি দেখছিলেন না যে আরিফ যে ভাত খাইছে? তো সেইখানে যায় খাইতে লজ্জা লাগলো না? সাইদা শ্বশুর বাড়িতে যাইতে লজ্জা লাগলো না? বেহায়ার মতো থাকতে লজ্জা লাগলো না? তো সেইখানে আবার দাওয়াতে তাকে বললো না কেন? ওরে আমার প্রেসিডেন্ট রে, একটা পরকীয়া রাজা রে, একটা পরকীয়া করা ব্যাটারে, একটা ঘর সংসার ভাঙ্গা ব্যাটারে একবারে তুলু করে কেন বলতে হবে? আইসে তো সাবিনাও এটা নিয়ে কইতাছিল যে আমি ভাইয়ের বেটার জন্মদিনে যাই নাই, ওরে আমার জামাই ভক্ত রে, তার ভাই জামাইরে কয় নাই দেখা যায় নাই। তো ঠিক আছে, যায় নাই, ভালো কথা। কিন্তু সে যখন জামাইকে রাইখা এইখানে ঘুর করছে, তারপরে মেকআপ পুতুরির বিয়ার মধ্যে গেছে, তারপরে আরও কয়েক জায়গায় যে গেছে, তখন তার লাগে নাই, তখন তার লজ্জা লাগে নাই, তখন তার ইগোতে বাজে নাই, তখন মনে হয় নাই যে তার স্বামীর মান সম্মানের মধ্যে আঘাত লাগছে, তার স্বামীর মান ইজ্জত আছে? যে বেটা কিনা পরকীয়া কইরা একটা সংসার ভাঙছে, একটা করছে, সেই বেটার আবার মান ইজ্জত কিসের রে? পরকীয়া করার সময় তারপরে আবার আরেকজনের বউয়ের সাথে বেডে থাকা বা নোংরামি শারীরিক সম্পর্ক করার সময় যেই পুরুষের মনে থাকে না যে আমার এটা করতেছি, এটা করা উচিত না, একটা সংসার ভাঙ্গা নিয়ে যাওয়া উচিত না, বা এই সমস্ত অনৈতিক কাজ করা উচিত না, তখন মান ইজ্জতে লাগে নাই। আর এখন চ্যাপা শুটকি তারে
দাওয়াত দেয় নাই, সেখানে তার এত কিছু লাগছে। সেই হিসাবে ঠিকই আছে, চাপাশুটকি দাওয়াত দেয় নাই ঠিকই আছে, দাওয়াতের যোগ্য না যে তার দাওয়াত খাওয়ার দরকারও নাই। আর ইয়া করছে ভুতুরির কথা কি কমু, ভুতুরি তো ওই যে বাবু লাল পানি খায়া কোনো মাইয়া টাইয়া নিয়া মদ মাস্তি করতেছে কিনা এইটার ভয়তে, এরপরে আবার মোহাম্মদের জন্মদিন, এইটার ভয়তে হেরা আয়া পড়ছে। জন্মদিনে কিছু খাইলে কিছু দিতে হবে না, আর ফুপুরা তো মনে করেন যে যেমন খুশি তেমন দিতে পারে না। আর এটা হইতেছে কি যে আমাদের মতো বা আমরা যারা থাকি যে সামাজিকতা বুঝি, এক আছে যে খাই না খাই যাই গিয়া কমসে কম 1000 টাকা হইলেও কিছু দিয়া দিই, 1000 মানে কম বললাম আর কি, কমসে কম 1000 টাকা হইলেও দিয়ে দিই, না থাকলেও 1000 টাকা দিয়ে দিই। তো সেইখানে এরা তো হইতেছে মনে করেন যে ওই যে 200-300 টাকা দামের একটা বাটিক লয়ে যায়, নাহলে ওই 100-150 টাকা দামের যে খেলনাগুলো আছে প্লাস্টিকের খুব কম দামি, ওইগুলা নিয়ে যায় যা হাঙ্কি বেড়ে খাইয়ে এলাম, পেট বেড়ে ঝোলাটা বইরে আইলাম, আর গিয়া ভিডিও করে আইলাম, লাখ লাখ টাকাও ইনকাম করে আইলাম। কিন্তু এদিকে চিন্তা করলো না যে কিরে সামাজিকতা বলতেও একটা জিনিস আছে, মানুষ যখন জিজ্ঞেস করবে যে ওর ফুপুরা কি দিছে, তখন যাতে একটা বড় মুখ করে দেখাইতে পারে যে না ওর ফুপুরা এইটা সেটা দিছে। আসলে এদের মন মানসিকতাই এরকমই। আর ভুতুরি এখন মানে বাবুরে এমনভাবে রাখতেছে নিজের, হয় না যে আমাদের বাচ্চা কাচ্চা যখন বাইরে যায় বলি যে এই মাগরিবের আগে কিন্তু চলে আসবা, বা এতক্ষণ বাইরে খেলা যাবে না, বা নোংরা মানুষদের সাথে কিন্তু চলা যাবে না, আমরা এটা বলে পাঠাই না। এখন ভুতুরির কাহিনী হয়েছে বাবুরে এরকম রাখা, বাবু যখনই যাবে 2 ঘন্টা হয়ে গেছে, এতক্ষণ লাগলো, এই লাগলো সেই লাগলো। অথচ কিন্তু বিয়ার সময় কইছে যে আমরা কাবিন করে রাখছি, আমরা কিন্তু বিয়া মানে উঠাই নেওয়া হয় নাই। তো সেই ক্ষেত্রে জামাই যায় থাকতেছে, এটাই তো অনৈতিক কাম। খালি থাকার জন্য একটা মানে যাওয়া আসার জন্য যে একটা ইয়া লাগে, কি বলে সুতা লাগে, ওইটা যাতে মানুষ খারাপ কিছু না বলে এর জন্য হাঙ্গাটা করছে। যদি এইটা না করতে হইতো না তাহলে আর ওরা হাঙ্গাও করতো না। আচ্ছা, ভুতুরির বিয়ার মানে ভুতুরির একটা শেষমেশ ভুতুরির নিয়ে একটা কথা বলি। ভুতুরি কইতেছে যে নতুন বিয়া হয়েছে, তাই দেখে নাকি সবাই তাদেরকে দাওয়াত দিচ্ছে। এখন প্রশ্ন হইতেছে যে কারা তারে কখন, কোন সময়, কোন দিন, কোন ঘন্টায় দাওয়াত দিছিল? আমরা তো দেখলাম না। ওই দিন শাশুড়ি ইচ্ছা না থাকা সত্ত্বেও শাশুড়ি দেয়, মানে দাওয়াত দিছে, কারণ বাবুর জন্য। বিয়ের সময় বাবুর যে কাহিনীটা করছে এটা তো আমরা দর্শকেরা সবাই জানি। ভুতুরি ভাইয়ের পোলার যে কইলাম তো যে খাইব না দেখে মাইয়ার আয়া পড়ছে, তো সেখানে ওরে দাওয়াতটা কে দিল? কোন আমল থেকে, কোন হান থেকে দাওয়াত দিল? নিজে সাইদা পাবনায় যাইতে চাইতেছে, নিজেই সাইদা আর ওর ওখানে ঢুকাইতেছে, তো হ্যাঁ আবার দাওয়াত দিল কি? পরিশেষে কিছু কথা বলি। আমার যেটা আর কি কথা, আমার ব্যাপারে এটা আর কি, যে আপনারা যারা ভিডিও দিচ্ছেন, ভিডিও বানাইতেছেন, আপনারা রোস্টিং করতেছেন, পোস্টিং করতেছেন, যা ইচ্ছা তা করেন গা, এটা আমার দেখার দরকার নেই। এখন কথা হইল কি, আপনাকে কি আমার চ্যানেলটা ছাড়া এই ইউটিউবে আর কারো চ্যানেল আপনারা দেখেন না কেন? আপনাকে ভিডিও লাগলে আমার চ্যানেলের ভিডিও বা আমার চ্যানেলের লিঙ্ক নিয়ে গিয়ে আপনারা নিজের ভিডিওতে দেন, এটা গেল একটা। এরপরে আমার চ্যানেলের আমার ভিডিওর ডেসক্রিপশন পর্যন্ত চুরি করা হইতাছে, যেটার আমার কাছে এখন পর্যন্ত আসতেছে, পারতাছি না কইতে, পারতাছি না সইতে। গতকাল রাত্রে কোনো একজন সে ভিডিও বানাইছে, বেশ ভালো কথা, আমি তার চ্যানেলে জানিও না, দেখিও নাই কোনো সময়। আপনি ভিডিও বানায়া দিছেন, ভালো কথা, আপনি আমারে কেন মেনশন দিছেন? আপু একটু বললেন তো, আপনি কেন আমারে মেনশন দিছেন? আপনার তো এখানে মেনশন দেওয়ার কোনো দরকারই নেই। আমি কি আপনারা মেনশন দিছি? বা আজ পর্যন্ত কি দেখছেন যে আমি ভিডিও বানাই আমি অমুকরে মেনশন দিছি? আমি কিন্তু দেই নাই। এটা একটা ম্যানারের মধ্যে পড়ে। আপনি যেটা করছেন এটা একদম ম্যানারলেস কাজ করছেন। এখন আমার উচিত হয় কি জানেন, আপনারা যারা আমার সাথে এই সমস্ত কাজকামগুলো করতেছেন না, আপনাদের চ্যানেলের লিঙ্কগুলো নিয়ে আমারও না ওই যে স্ট্রাইক বক্সে দিয়ে দিলে মাইরা দিলাম, চ্যানেলও গেল,
ফুটুস হইয়া আপনাদের মনের খাও জমিটলো ফুটুস কইরা, এরপর আয়সা আমার যখন আবার হাত পায়ে ধরবেন যে স্ট্রাইক উঠাই দেন, এটা তো আমি কখনোই করব না, কারণ আমি তো মিথ্যা না। আর এই স্ট্রাইক উঠাইতে গেলে আমি মিথ্যা হব, আমি মিথ্যা প্রমাণিত হব। আমি তো ভাই কারোর জন্য আমি নিজে মিথ্যা প্রমাণিত করব না। তো সেই ক্ষেত্রে আপনারা কেন এরকম ফালতুমিগিরি করতেছেন? আপনারা ভিডিও দেন, দিতে দেখেন আপনাদের চ্যানেলের যেমন সেমন আমি গেট আপ সেট আপ দেখছি, আপনারা মনিটাইজেশন পান কিনা হেডেই তো হয়েছে গ্যারান্টি। আর আপনাদের কে বলছে যে রোস্টিং করলে এই চ্যানেল মনিটাইজেশন হয়ে যাবে? কে বলছে আপনাদের? আমার যে আগের ভিডিওগুলো সেগুলো সমস্তগুলো কিন্তু আমি আগে ব্লগ করছি, ঠিক আছে, ব্লগিং চ্যানেল ছিল আমার এটা। তো এরপরে আমি কিন্তু রোস্টিং শুরু করছি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনারা রোস্টিং করতেছেন, মনে করতেছেন যে মনিটাইজেশনের আশায় মনিটাইজেশন আদৌ হবে কি না সেটা তো ভাই চিন্তা করতে হবে, তাই না? তো হোক বা না হোক সেটা পরের কথা। একবারে যে ইউটিউবে আপনারা ফ্রি কাজ করতেছেন তেমনও না, কিন্তু আপনারা কিন্তু বিনিময়ের জন্যই কাজ করতে আসছেন। তো সেই ক্ষেত্রে আপনারা আমার উপরে কেন হামলা দিতেছেন? আপনারা আর কারো চ্যানেলে নাই? তো এরপর থেকে আমিও চিন্তা ভাবনা করে রাখছি যে এরপর থেকে আপনারা যে আমার চ্যানেল নিয়ে বা আমার নিয়ে আমারে মেনশন দিবেন, আমার চ্যানেলের লিঙ্ক কপি করে নিজের চ্যানেলে নিজের ভিডিও ভিউ বাড়ানোর জন্য ব্যবহার করবেন, যা করেন, সমস্যা নাই। আমি শুধু লিঙ্কগুলো নিয়ে স্ট্রাইক বক্সে ঢাইলা দিব। এরপরেরটা আপনারা বুঝবেন। আমার সাথে কোনো যোগাযোগ করার চেষ্টাও করবেন না, করলে কিন্তু উল্টারও ব্যান খাবেন, লাজ লজ্জাহীন মানুষের মতো হাবিজাবি কথা শুনবেন। তো এটাই হইতেছে কথা। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।